সো ফাইনালি এখন আমি আর নদু বেরিয়েছি হচ্ছে ভাইফোঁটার মিষ্টি কিনতে যাব বলে। তো টোটো ধরবো, যাবো শ্রীরামপুর, ওখানে আগে যাবো শ্রী দুর্গা, ওখান থেকেই বেসিক্যালি আমি মিষ্টি নিই, তারপর দেন অন্য মিষ্টির দোকানগুলোতেও যাব। আর একটা জিনিস নেওয়ার আছে, যদি সেটা নিতে পারি তো তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো। এখন চলো আগে যাই। চলো টোটো পেয়ে গেছি, এবার যাই। আমরা এই ফোটার ব্যাপারটাতে আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে এই মিষ্টি কেনার ব্যাপারটা, এটাই কিন্তু ফোটার মেন বলতে পারো। চলো এবারে তো আমার মেয়েও ফোটা দেবে। সো আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছে হচ্ছে শ্রী দুর্গায়। প্রথমে শ্রী দুর্গায় দেখবো, দেন তো এখানে বাঞ্চারাম রয়েছে, তো এই দুটো দোকানেই যাবো। যাই দেখি, শ্রী দুর্গায় যদি সব রকম পেয়ে যাই তো বেলেন গো, নয়তো আবার প্রবলেম হবে। চলো, শ্রীরামপুর মার্কেটটায় এলে না মন ভরে যায়। আগে একটা সময় ছিল যখন আমি রোজ শ্রীরামপুর মার্কেট দিয়ে হাঁটাহাঁটি করি, বাট এখন জোকায় শিফট করবার পরে, বিয়ের পরে স্পেশালি আর এখানে বেশি আসাই হয় না, আলে কালে যখন বাপের বাড়ি আসি তখন। চলো চলো। সো আমাদের হয়ে গেছে কেনাকাটা, এই যে প্রচুর মিষ্টি নিয়ে নিয়েছি। এবার এখন যাব বাড়ি, ভাইফোঁটায় মিষ্টি কিনবো না তো আর কবে কিনবো। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে হে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজ হচ্ছে ফাইনালি ভাইফোঁটা। তো তোমরা এতক্ষণে তো দেখে নিয়েছো যে কাল আমরা মিষ্টি শপিং করতে গেছিলাম, তো মিষ্টি কিনে এনেছি। এখন দেবো হচ্ছে ফোঁটা, কী দিচ্ছি না দিচ্ছি টুকটাক একটু সেজে নিয়েছি সকালবেলা উঠে, যেহেতু ফোঁটা দেবো। আর এখন একটু ফটো সেশন করে নেবো, দেন ফোঁটা দিতে চলে যাবো। অলরেডি 11টা বেজে গেছে। আর আজকে আমি বিরিয়ানি রান্না করছি 10 জনের জন্য, মানে ভাবতে পারছো? তো এটাও একটা বিশাল বড় ব্যাপার, মানে এটা বিশাল, এতজনের জন্য রান্না আমি আগে কখনো করিনি, এটা ফার্স্ট টাইম করব। তো চলো এই সব কিছু করতে যাবো, তার আগে একটু ফটো তুলে নিই, দেন ভাইফোঁটা তোমাদের সবটাই শেয়ার করবো। চল, ভাইদের জন্য ভাইফোঁটা কিছু মানে গিফট আমি নিয়েছি, তোমাদের সেগুলো আগেই শেয়ার করেছি। এগুলো গোয়া থেকে আমি নিয়েছিলাম। এইটা এই 3টে ড্রেস, আমি আমার 3টে ভাইয়ের জন্য 3টে শার্ট নিয়েছি, যে 3টে শার্ট আজকে ওদেরকে দেবো। আর আজকে ওদেরকে এটা পরেই ভাইফোঁটা নিতে বলবো। তো এখন ফার্স্টে নদুকে ফোঁটা দেবো, তো নদুকে বলেছি যে আগে এই ড্রেসটাকে দিয়ে দেবো, পরে তারপরে ভাইফোঁটা নেবো। তো চলো সেগুলো করি, চলো। তো ফোঁটা হবে হচ্ছে ছাদে, হ্যাঁ মায়ের সামনে। আর এই হচ্ছে ভাইফোঁটার মিষ্টির প্লেট। বসে পড়েছে। মোমবাতি এটা প্রদীপটা কিনা মোমবাতি বদলে ওটা জ্বালা যাবে না, এখানে গেলে তো কি তাহলে তো ভালো 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 উঠবে না। এখন নিয়ে যাবে তবে তো কিন্তু উঠে গেছে বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার। এইটা না, এটা না, চলে পাশে রাখছি, আমার পাশে রাখ না ফোন করছে নাকি চলে।
আশীর্বাদ করি। কাজ বাজ কর, এবার গিফট দে। আমার পকেট দে। কি দেখি তো ক্যাডবেরি আছে একটা, ক্যাডবেরি ক্যাডবেরি আছে বাস কর। ও তো জামা দিয়ে দিয়েছে। আরে কোন দিতে পারছিস? ওই নে নে তুই মিষ্টি দে। হ্যাঁ একটা মিষ্টি খেয়ে নে। তুইও খেয়ে নে। ও তুই রসেরটা বলতে হতিস, তবে রসেরটাই খাইয়ে দিতাম। টাকা পয়সা পাওয়া হয়ে গেছে, এবারে যাই ছোটকাকে নিয়ে আসে দেখি। ছোটকাকে ফোনটা করি। আমি দু ভাইকে তো ফোঁটা দিয়ে দিয়েছি, এখনও আরও ভাই বাকি আছে একজন, তো সে আসবে, একটু দেরি হবে তার আসতে। আমি ততক্ষণ মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এবার আমি জাস্ট কি আলুটা ম্যারিনেট করবো। তোমরা জানো আমি আলু আলাদা করে ম্যারিনেট করি বিরিয়ানির জন্য, তো সেটা আগে ম্যারিনেট করে নিই। চলো, সো আমার আর এক ভাইও চলে এসেছে, ওর ফোঁটা এবার হবে। সারাদিন হাঁপিয়ে গেছি একতলা থেকে 3 তলায় উঠতে উঠতে। চলো খাই দিতাম, রেটই তুলে দিচ্ছে পুরো। কোনটা কোনটা খাবি বল? এটা যেটা খুশি এটা খাওয়া। দিতে পারছি না কিছু। 22 তারিখ জোরে বল। ডিউ গিফট আছে 22 তারিখে পাবে, অর্ডার দিয়েছি। এত মিষ্টি করে খাই গে। সব ভাইদের ফোটা দেওয়া কমপ্লিট, এবার আমি সাজগোজ মানে শাড়ি টাড়িটা খুলবো। শাড়ির ব্লাউজটা যাকে বানাতে দিয়েছে না, এত ফালতু বানিয়েছে যে জাস্ট বলার না। মানে গলাটা এত ছোট বানিয়েছে যে মানে এত বিচ্ছিরি লাগছে আমার ব্লাউজটা। আর পিসটা এত পুরোটা বেনারসি ম্যাটেরিয়ালের পিস ছিল, এটাকে পুরো নষ্ট করেছে। আর এটা আমি বানাতে দিয়েছিলাম হচ্ছে, তোমরা হয়তো অনেকেই চিনবে, তোমার নিউ মার্কেটে আবুলদার দোকানে। এত বাজে বানিয়েছে জাস্ট বলার নয়। খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। আমি খুব নাম শুনেছিলাম, বাট আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। একদম ভালো বানায়নি। আমি প্রথমত এই রকম এত সরু ছোট্ট গলা পছন্দই করি না। মানে লেন্থটা দেখো জাস্ট একটুখানি, আমার একদম এরকম পছন্দ না। আমি ডিপ নেক পরতে পছন্দ করি, তোমরা দেখেইছো আমার ব্লাউজ। আর পায়েল নেই না, পায়েল বিয়ে করে আমেরিকা শিফট করে গেছে। আর আমার যে কি মুশকিল হয়েছে যে জাস্ট আর বলার নয়। এটা এবার সত্যিকার ভালো একটা ব্লাউজ, মানে আমার 5টা ব্লাউজ এভাবে নষ্ট করেছে। মানে জাস্ট প্রত্যেকটা দামি দামি শাড়ি তোমরা দেখেইছো। আমি মেয়ের অন্নপ্রাশনের জন্য যে তোমার যে ব্লাউজটা বানাতে দিয়েছি, মেয়ের অন্নপ্রাশনের সময় যে বেনারসি দুটো কিনলাম, সেই বেনারসি দুটো সব কিছু দেওয়া আছে। এই শাড়িটা এত পছন্দের, শাড়িটা মানে সিঙ্গেল পিসের কালার ছিল, এত ভালো ছিল। আমি এইটার পিসটা বানাইনি, তার কারণটা হচ্ছে এইটার এই শাড়ির যে ব্লাউজের পিসটা ছিল সেটা দিয়ে মেয়ের জামা বানিয়েছি, যে সেম যাতে হয়। বাট এত, আর এটা আমি পুরো আলাদা করে ব্লাউজ পিসটা ম্যাটেরিয়ালটা কিনেছি, মানে প্রায় 1500 টাকা দিয়ে আমি শুধু এই ব্লাউজের ম্যাটেরিয়ালটাই কিনেছিলাম। আর সেটাকে এমনভাবে নষ্ট করেছে যে জাস্ট আর বলার না। যাই হোক, চলো এখন বিরিয়ানি বসাতে হবে, 11:30 বাজে, দেরি করবো না। সো আজকে আমার মাম্মাম সোনা কি করবে? মাম্মাম সোনা ফোঁটা দেবে। কাকে দেবে? গোপাল দাদাকে দেবে আর দাদুকে দেবে।
গয়নাগাটি পরে সুন্দর জামা পরেছে, তাই না? আমার মামামের এই হারটা আমার বাবা ওকে ওর ভাতে দিয়েছিল, অন্নপ্রাশনে দিয়েছিল। আর এই টিকলি যেটা পরেছে সেটা ওর বাবা ওকে অন্নপ্রাশনে দিয়েছিল, আমাদের সাথে আগেই শেয়ার করেছে এটা। এই টিকলিটা আমরা ডিকে বসাক জুয়েলার্স থেকে নিয়েছিলাম, বেহালা ব্রাঞ্চ থেকে। খুব ভালো হয়েছিল টিকলিটা। আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো, আগে দেখিয়েছি একবার যেই দিন কিনেছিলাম, তাই তো? চলো, মাম্মা গয়না পরেছে, মাম্মাম গয়না পরেছে, মাম্মাম গয়না পরেছে। চলো, আগে আমার রায় প্রথমে ওর দুই গোপাল দাদাকে ফোঁটা দেবে, আর গোপাল দাদাদের জন্য গিফটও কিনেছে। কি গিফট কিনেছে এটা তো তোমাদেরকে আমরা আগেই দেখিয়েছি, যে রূপোর দুটো মুকুট নিয়েছে ও। তো এখন রায় মানে ও তো খুবই ছোট, ও কি আর পারে সব কিছু করতে। তো আমি ওর হাতটা ধরে ধরে ফোঁটা দিয়ে দিয়েছি, মিষ্টিটা গোপালকে খাইয়ে দিয়েছি, এখন গিফটগুলোও দিয়ে দিচ্ছি। বাট এখন মানে ছোট থেকেই আমি চাই যে ও এগুলোর সাথে না আস্তে 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 তৈরি হোক, যাতে বাচ্চাকে আমরা শেখাবো না তো আর কারাই বা শেখাবে। তো চলো, এবার গোপাল দাদাকে ফোঁটা দিয়ে দেওয়ার পরে এবারে বাবার জন্য মানে আমার বাবা মানে ও দাদুর জন্য প্লেট রেডি করে নিয়েছি। এবার ও দাদুকে ফোঁটা দেবে। হ্যাঁ, আবার কেউ এটাকে নিয়ে বলো না যে কে শুধু তোমার বাবাকেই দিচ্ছে, ওর বাবাকে দেবে না, এরকম কোনো ব্যাপার নয়। ও ওর দুই দাদুকেই ফোঁটা দিয়েছে। তো আমি যেহেতু আমার ভাইদের ফোঁটা দেওয়ার জন্য শ্রীরামপুরে ছিলাম, তো ও আগে শ্রীরামপুরের দাদুকে দিয়েছে। দেন আমি নেক্সট ডে যখন চেতলা যাব, মানে আমরা ভাইফোঁটার পরের দিনই তো চেতলা চলে এসেছি, তো তখনই আগে আমরা চেতলায় গিয়ে আগে ও দাদুকে ফোঁটা দেবে, দেন আমরা জোকায় ফিরবো। তো এখন যাই হোক, ফোঁটা দেওয়া হয়ে গেছে, গিফট নেওয়া নিয়ে পালা চলছে এখন। ওই সব কিছুই আর কি ওকে মানে ওকে দিয়ে আস্তে ধীরে করানো, ও তো আর সব কিছু একা একা করতে পারে না, যেটা বলছিলাম। আর এখন আমার বাবার গিফট মানে রায় যেটা দাদুকে দিয়েছে, এখন সেটা দিদা খুলে দেখছে যে কি গিফট। দুই দাদুর জন্যই সেম গিফট রয়েছে। তো আমি আর কি মানে আমিই পছন্দ করেছি আর কি। তো এই একটা কাপ আর প্লেট, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সো এখন আমার মাই সব খুলে খুলে আর কি নিয়েছে। এই কাপটা আমি মানে রাই ও দাদুকে দিয়েছে। তো ফাইনালি ফোটা। তো আজকে আমি ফাইনালি 2 হাঁড়ি বিরিয়ানি বানিয়েছি। বলছিলাম না সকালে যে আমি 10 জনের জন্য বিরিয়ানি বানাচ্ছি, তো আজকে 2 হাঁড়ি পুরো বিরিয়ানি বানিয়েছি, দেখাচ্ছি। চলো, আমাদের অ্যাকচুয়ালি না আমার বাপের বাড়িতে একটু ওই মানে আঁশ নিরামিষ এইসব একটা ব্যাপার আছে, তো সেই জন্য চলো তোমাদেরকে দেখাই। এই একটা হাঁড়ি বিরিয়ানি এখন হচ্ছে, মানে বসিয়েছি দমে, আর এই বিরিয়ানিটা হয়ে গেছে। মা একটু খুলে দেখাও তো, মা একবার হাঁড়িটা খোলো। আরে ওইটা বলিনি, এইটা, এই যে বিরিয়ানি রেডি। চলো, এক হাঁড়ি হয়ে গেছে। এবার ওটা আমি ঝাঁকিয়েও নিয়েছি, মা ঝাঁকিয়ে নিয়েছে। এবারে চলো সবাইকে বিরিয়ানি দিই, কে কীরকম হয়েছে একটু বলি। এই প্রথমবার এতজনের জন্য করেছি, ভুল ত্রুটি তো ডেফিনেটলি হবেই কিছু না কিছু। চলো দিই, সবাই খেয়ে কী বলে সেটা দিই। প্রথমে দুজনকে দিয়েছি, ওরা দুজন খেয়ে বলুক কেমন হয়ে যাবে, কিছু জানি না। চলো, তো বিরিয়ানি দিয়ে দিয়েছি। আমার কাজ, আর এটাই আমাকে করতে হবে ভিডিওটা, বুঝেছিস? হ্যাঁ একদম। খোল। হ্যাঁ ভালো ফলোয়ার্স হয়ে গেছে দেবে। এই যে এসে গেছে গোপাল দিকে তাকাচ্ছে, দিকে গোপাল তাকাও, 6 গোপাল দিকে তাকাও, খেতে দাও। বলো, তুমি বলো কি বলবে? তুমি বিরিয়ানি খাবে? তুমি বিরিয়ানি খাবে? বিরিয়ানি খাবে? 100 হয়ে গেছে। গোপাল তাকাও, তুমি বিরিয়ানি খাবে? তুমি মায়ের কোলে আসবে? মানে সব ছোট লোকে জামা পরে, এই জামাটা পরাও কেন? গোপাল তাকাও, খাওয়ার বেলা খেয়ে নেবো। আরে খেয়ে বলবি তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে এরকম করে। হ্যাঁ, না না ভালো, মন থেকে বলবি, যেটা হয়েছে সেটাই। মন রাখার জন্য না, মানে দোকানের মতন হয়েছে কিনা বলবি। কেমন হয়েছে বল? দোকানের থেকে অনেক বেটার আছে, কারণ দোকানে এত মশলাপাতি যায়, তার থেকে অনেক বেটার। দেখ বল কেমন হয়েছে।
দেখেছো মাছ খেয়েছে। বলো শাঙ্কু, এরা খেতে হয়ে যাচ্ছে এবার। বলুক বাবা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। মশলা ঢুকেছে। এরা নদু খেয়ে বলবে কেমন হয়েছে। নদু অবশ্য কয়টা কিছু রিপ্লাই করে না। তাই তো নদু খেয়ে বল কেমন হয়েছে। খাওয়া হয়ে গেছে ফাইনালি, এবার আমি খেতে বসছি। চলো খেয়ে নি। আর মা খাবে, দুগাঁশি তো ছিল না, ছেড়ে দাও, চলো খেয়ে নি। ফাইনালি আজকে আমাদের বাড়ির ঠাকুর ভাসান হবে, তো মনটা ডেফিনেটলি খারাপ লাগছে। এতদিন ছিল মানে এই কটা দিন কিভাবে কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। এই পুজো আসছে, কালী পুজো হবে, তার মানে ওটাই বেশ ভালো ছিল। বাট এবার মানে ফাইনালি আজ হচ্ছে ভাসান, তো এখন আমরা করবো হচ্ছে বরণ, তো তারপর মা ভাসান যাবে। আগে একবার ফাইনালি মাকে দেখিয়ে নিই। আজ ফাইনালি মায়ের মুখটা তোমাদের এই শিয়ালটাকে বড্ড ছোট্ট দিয়ে দিয়েছিল। আজ যেহেতু মায়ের ভাসান, তো এখন হবে হচ্ছে মায়ের বরণ, তো সেই সমস্ত কাজই এবার শুরু হবে। তো দুর্গা মাসি, আমি, মা তিনজনে মিলে মাকে বরণ করবো, তো একটু সিঁদুর পরাবো, মিষ্টি খাওয়াবো। যাওয়ার সময় মায়ের মুখটা দেখে সত্যি খুব কষ্ট লাগছিল। মানে আবার একটা বছরের অপেক্ষা, আর এই 3-4 দিন এত তাড়াতাড়ি চলে গেল না যে বুঝতেই পারলাম না। এখন দুর্গা মাসি বরণ করছে, দেন আমি মা সিঁদুর পরাবো, মাকে মিষ্টি খাওয়াবো। তো যাই হোক, মানে এই কটা দিন না মানে এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। এই কিছুদিন আগে জাস্ট মায়ের জন্য কেনাকাটা চলছিল, শপিং চলছিল, এই পুজো আসবে বলে এত কিছু জোগাড়, এত কিছুর আয়োজন করা, তারপরে কীভাবে সাজানো হবে, গোছানো হবে, সব কিছুর প্ল্যানিং। আর আজকে দেখো দেখতে দেখতে 4টে দিন চলে গেল, আর আজকে ফাইনালি মায়ের ভাসান। মনটা খুব খারাপ লাগছে, জানি আসছে বছর আবার হবে। আর আমার বাড়িতে এই পুজো যখন শুরু হয়েছে, এবার থেকে প্রত্যেক বছর হবে। আর আমি বলেছি আর এখন এই পুজো আর বন্ধ হবে না, যতদিন আমি আছি ততদিন এই পুজো তো ডেফিনেটলি হবে। তো যাই হোক, ভাসানের সময়, মা বিদায়ের সময় এত কষ্ট লাগছিল যে কিছু বলার নয়। আর এই মানে একটা নিয়ম আছে যে এই মায়ের কনকাঞ্জলিটা নিতে হয় ভাসানের আগে। তো সেই কনকাঞ্জলি যেহেতু আমি নিয়েছি, তো যাওয়ার সময় আমি আর থাকতে মানে মাকে আর দেখতে পারিনি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই ওই দিন মানে ব্লগ আর কন্টিনিউ করিনি মা ভাসান যাওয়ার পরে। তো যাই হোক, কীরকম লাগলো আমাদের বাড়ির পুজো, ভাইফোঁটা অবশ্যই জানিও। তোমরা ভাইফোঁটার দিন কিভাবে কাটালে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই।